আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুরুলুস ওসমান সিরিজের পরবর্তী ভলিউমের ট্রেইলার কেন আসেনি? তাহলে কি সিরিজ বন্ধ থাকবে? যদি বন্ধ থাকে কতদিন পরে রিলিজ হবে কুরুলুস ওসমান সিরিজের নতুন ট্রেইলার এবং ভলিউম? এবং কি কারণে হঠাৎ সিরিজ বন্ধের ঘোষণা? কুরুলুসের মতন মেহমেদ ফাতেহ সিরিজও কি তাহলে বন্ধ থাকবে? পাশাপাশি সালাউদ্দিন আইয়ুবী সিরিজের নতুন ভলিউম আগামী সপ্তাহে আসবে কিনা সেই আপডেট জানাবো। সব প্রশ্নের উত্তর জানতে নতুন চ্যানেলের প্রথম ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের মেইন চ্যানেলে টেকনিক্যাল সমস্যার কারণে নতুন এই চ্যানেল অনুবাদ আর্তগোল 2 পরবর্তীতে ট্রেইলার বিশ্লেষণ সহ যাবতীয় সকল নিউজ আমরা আমাদের এই নতুন চ্যানেলে দিব। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওর শুরুতেই আলোচনা করব কুরুলুস ওসমান সিরিজের পরবর্তী 177তম ভলিউমের ট্রেইলার কেন আসেনি? তাহলে কি সিরিজ বন্ধ থাকবে? কুরুলুস ওসমান 176তম ভলিউমটি এমন একটি জায়গায় এসে শেষ হয় যেখানে ওরহান বে বন্দী। ওরহান বেকে বাঁচাতে গিয়ে বাবা ওসমান বেও মঙ্গল কমান্ডার উলুগানের ফাঁদে বন্দী। অন্যদিকে বিশ্বাসঘাতক ইলবে বিষ দিয়েছেন বসতিতে। সবাই অসুস্থ। শোনা যাচ্ছে বড় একটি চরিত্র বিদায় নিবে এই বিষের প্রভাবে কাই বসতি থেকে। সব মিলিয়ে নতুন ভলিউম দেখার অপেক্ষায় কুরুলুস ওসমান সিরিজ প্রেমী দর্শকেরা। অন্যদিকে মেহমেদ ফাতিহ সিরিজের গত পর্বটা ছিল জাস্ট আগুন। আগামী পর্বের অপেক্ষায় সবাই। আমরা জানি একটা নতুন পর্ব যখনই তুরস্কের টিভি চ্যানেলে সম্প্রচার শেষ হয় তখন তার সাথে সাথেই কিন্তু পরবর্তী পর্বের নতুন ট্রেইলার পরিচালক মেহমেদ বোজদাকের অফিসিয়াল পেজ, এটিভি এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং কুরুলুস ওসমান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একসাথে কুরুলুস ওসমানের নতুন ট্রেইলার আপলোড করা হয়ে থাকে। তবে 176তম ভলিউমের শেষে কিন্তু 177তম ভলিউমের কোনো ট্রেইলার আসেনি। আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে সামনের সপ্তাহে কুরুলুস ওসমানের নতুন ভলিউম আসবে না। এর আগে মেহমেদ ফাতেহ সিরিজের আগামী ভলিউমের ট্রেইলারও কিন্তু আসেনি। তার পেছনের কারণ সম্পর্কে আমরা জানতে পেরেছি। ইংরেজি নতুন বর্ষ 2025 কে বরণের জন্য বন্ধ থাকবে সিরিজ। তুরস্ক দেশটিতে যেহেতু পশ্চিমা সভ্যতার কালচারগুলো ফলাওভাবে পালন করা হয়, সেই ধারাবাহিকতায় এই বছরের হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে তুরস্কের টিভি চ্যানেলগুলোতে তাদের নিজস্ব প্রোগ্রাম থাকবে, যার কারণে মেহমেদ ফাতিহ এবং কুরুলুস ওসমান সিরিজ বন্ধ থাকবে। নির্ভরযোগ্য তথ্য মতে এই সিরিজের তুর্কি অভিনেতা অভিনেত্রীরা কয়েকদিনের ছুটিতে যাবেন সবাই। 31st নাইটের আগের দিন থেকে শুরু করে জানুয়ারির 2 থেকে 4 তারিখ পর্যন্ত ছুটিতে থাকবেন তারা। যেহেতু একটা ভলিউম অনেক বড় হয়, শুটিং করতেও সময় লাগে, আর তাই অভিনেতাদের এই ছুটির কারণে শুটিংটা পিছিয়ে যাবে। আর তাই পরবর্তী ভলিউমের শুটিং শেষ হতে দেরি হবে। সেই জন্য নতুন ভলিউম প্রচার বন্ধ রেখে গ্যাপ সমন্বয় করা হবে। এখন কথা হলো কবে নাগাদ আবারও কুরুলুস ওসমান সিরিজের নতুন ভলিউম দেখতে পাবো। নির্ভরযোগ্য তথ্য মতে আগামী 1 তারিখে নতুন ভলিউম আসার কথা থাকলেও ওই দিন ইংরেজি নতুন বর্ষবরণের প্রথম দিন হওয়ার কারণে সিরিজ বন্ধ থাকবে। তার পরের সপ্তাহে আবারও প্রচার শুরু হবে প্রিয় কুরুলুস ওসমান সিরিজ। প্রায় 15 দিনের একটা গ্যাপ থাকবে। একটা সিরিজের জনপ্রিয়তা কমার জন্য 15 দিনের গ্যাপ অনেক। তাই এর মাঝখানে ট্রেইলার রিলিজ করা হবে আকর্ষণ ধরে রাখার জন্য। আর মেহমেদ ফাতিহ সিরিজের আগামী ভলিউম আসার কথা ছিল 31শে ডিসেম্বর। সেদিন 31st নাইট হবার কারণে মেহমেদ ফাতিহ সিরিজও বন্ধ থাকবে। আর সালাউদ্দিন আইয়ুবী সিরিজের নতুন ভলিউম আসার কথা 30শে ডিসেম্বর, 31st নাইটের আগের দিন। অর্থাৎ বর্ষবরণ হতে প্রায় 2 দিনের দূরত্ব রয়েছে। সুতরাং যতটুকু তথ্য হাতে এসেছে সালাউদ্দিন আইয়ুবী সিরিজ বন্ধ থাকবে না। শুধু ইসলামিক সিরিজগুলোই নয়, আরো যত আধুনিক নাটক সিরিজগুলো রয়েছে বর্তমানে চলমান সেইগুলো বন্ধ থাকবে। তুরস্কে যেহেতু বর্ষবরণকে কেন্দ্র করে টিভি চ্যানেলগুলোর নিজস্ব প্রোগ্রাম রয়েছে, এই সময় ভলিউম প্রচার হলে কেউ দেখবে না, রেটিং কমে যাবে। এটা একটা কারণ সিরিজ বন্ধ রাখার পেছনে। আমাদের পরবর্তী ভিডিও আসবে কুরুলুস ওসমান ভলিউম 176-এর গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। সেটা দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।